আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2024 ব্যাচ, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে। তা হচ্ছে তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, মাত্র কয়দিন সময় আছে, 1 মাস 20 দিনের মতো। অর্থাৎ হচ্ছে তোমাদের হাতে কিন্তু 1 মাস 20 দিনের মতো সময় আছে। এখন তোমরা এই 1 মাস 20 দিন কি করবা, তার একটা পুরো মাস্টার প্ল্যান আমি আজকে তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে দিব। অনেকে ভেবে পাও না, অর্থাৎ অনেকে আছো যে বুঝতে পারতেছো না কি পড়বা। অর্থাৎ তুমি সারা বছর ঘুরে বেড়াইছো, কিন্তু এই সময়টায় এসে তুমি বুঝতে পারতেছো না তোমার অনেকগুলো পড়া জমে আছে। অর্থাৎ তুমি একটা বই পড়তে গেছো, হঠাৎ করে দেখতেছো যে অন্য অন্য পড়াগুলো তোমার কিন্তু বাকি রয়ে গেছে। তখন তোমার মাথা ঘুরে যাচ্ছে যে আমি কোনটা ছেড়ে কোনটা পড়ি। তোমাদের উদ্দেশ্যে বলবো, এই অল্প সময়ে যাতে তোমাদের একটা প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে থাকো, তোমাদের প্রপারলি একটা মাস্টার প্ল্যান থাকে, এই পুরো মাস্টার প্ল্যানটা আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের হাতে যে 1 মাস 20 দিন আছে, এই 1 মাস 20 দিন যদি এই মাস্টার প্ল্যানটা ফলো করো, তাহলে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারো। তোমরা যদি এসএসসি 2024 ব্যাচ হও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, চলো তোমাদেরকে সর্বপ্রথম একটা কথা বলি। অনেকে আছো হতাশায় ভুগতেছো, হতাশায়, অর্থাৎ অনেকে আছো হতাশায় ভুগতেছো। কিরকম হতাশা দেখো, এখন অনেকে আছো সারা বছর পড়ো নাই, এই অল্প সময়ে এসে ভেবে পাচ্ছ না কি পড়বা, এই জন্য তোমাদের একটা ডিপ্রেশন কাজ করতেছে। এখন হঠাৎ করে তোমাদের অনেক যখন ডিপ্রেশন কাজ করতেছে, পড়ালেখা কিছু ভালো লাগতেছে না, এই অল্প সময় এভাবে কিন্তু ধীরে 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 1 মাস 20 দিন শেষ হয়ে যাবে। তখন কি করবা, পরীক্ষার হলে গিয়ে এই যে তোমার মাথার চুল একেবারে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমাদের আজকে প্রপার একটা গাইডলাইন দেবো তোমাদের আজকে। দেখো, তো সেটা হচ্ছে এই শেষ 1 মাসে তোমার পড়ার রুটিনটা কিরকম হবে, এর একটা পুরো গাইডলাইন দেবো। ফার্স্ট অফ অল যেটা বলবো, হতাশ হওয়া যাবে না। কারণ তোমার শুধু চিন্তা করতে হবে তোমার কিভাবে ভালো রেজাল্ট করতে হবে। তোমার প্রপার কনসেন্ট্রেট হচ্ছে তোমাদের কিভাবে ভালো রেজাল্ট করা যায়, এইটা। ওকে, চলো তোমাদের হচ্ছে এই হতাশাটা কিন্তু কার নাই, হতাশা কিন্তু সবার আছে। অর্থাৎ যে টপ করে সেও কিন্তু ডিপ্রেশনে ভোগে। সে ভাবে কি যে ওই হয়তো আমার থেকে বেশি পড়তেছে, ওই হয়তো আমার থেকে বেশি পড়তেছে। আবার তুমি ভাবতেছো ওই যে টপার সে হয়তো আমার থেকে বেশি পড়তেছে, কিন্তু না ভাই, যে টপার সেও কিন্তু ডিপ্রেশনে ভুগতেছে। সো তোমার এইটাতে হচ্ছে কাবু হওয়া যাবে না, তোমাদের এইটাতে কি হওয়া যাবে না, কোন প্রকার কাবু হওয়া যাবে না। ওকে, চলো। এখন অনেকে জিজ্ঞেস করে ভাই কয় ঘন্টা পড়বো, এখন অনেকে জিজ্ঞেস করে ভাই এই অল্প সময়ে কয় ঘন্টা পড়বো। দেখো, তোমাদের এই যে আওয়ার কয় ঘন্টা পড়বা, আমি যদি এটা প্রপারলি বলতে যাই, তোমাদের এটা সময় হবে না। অর্থাৎ অনেকে আছে, অনেক স্যার আসতে তোমাদেরকে বলবে যে হলো 5 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 14 ঘন্টা পড়ো, 6 ঘন্টা ঘুমাও, এরকম না। তোমাদের দেখো, তোমাদের এইটা তোমাদের যেহেতু অল্প সময়, সেজন্য তোমাদের একটা প্রপার গাইডলাইন বা একটু হিউজ পরিমাণ পড়ালেখা করা দরকার। যেহেতু সারা বছর ঘুরে বেড়াইছো, এই সময়টা পড়ালেখা করা একটা দরকার। এই জন্য তুমি কি করবা, যে এই সময়টায় না ঘুরে জাস্ট আল্লাহর কাছে প্রার্থনা করবা আর শুধুমাত্র পড়ালেখা করবা। তোমার এইটা ছাড়া আর কোনো কাজ নেই। তো এটা আমি ঘন্টা দিলাম না, তুমি মিনিমাম কি করবে, 7 থেকে 8 ঘন্টা করে পড়তে পারো, সমস্যা নেই। তোমাদের 7 থেকে 8 ঘন্টা করে পড়তে পারো। তবে একটা কথা বলি, পরিশ্রম করতে হবে। সেটা হচ্ছে কি, তোমাকে পরিশ্রম করতে হবে। দেখো, কথায় আছে যে হলো পরিশ্রমীরা মেধাবীদেরও হারিয়ে দেয়। অর্থাৎ পরিশ্রমীরা মেধাবীদেরও হারিয়ে দেয়। তোমার হচ্ছে মেধাবী হওয়ার দরকার নেই। ওকে, তোমাদের মেধাবী হওয়ার দরকার নেই, তুমি পরিশ্রমী হও। তুমি যদি পরিশ্রমী হও, তাহলে মেধাবীদেরকেও তুমি হারাতে পারবা। ওই যে কথা আছে না, যারা পরিশ্রম করে তারা সফলতার মুখ দেখে, এরকম কিছু কথাবার্তা আছে, এগুলো কিন্তু হয়। দেখো, এখন অনেকে জিজ্ঞেস করে কিভাবে পড়বো, অর্থাৎ হচ্ছে কিভাবে পড়বো, আমার তো সারা বছর পড়ি নাই, এখন কথা হচ্ছে কিভাবে পড়বো। আমি যেটা আমার সাজেশন, যেটা আমি যেভাবে পড়ছি পরীক্ষার 1 মাস আগে, তো আমি বলবো কি, তুমি কি করতে পারো, তুমি ফার্স্ট অফ অল যে বইটা পড়বা, সেই বইয়ের যে অধ্যায়টা শেষ করবা আর কি, সেই অধ্যায়ের একটা ক্লাস করে নিবা। যেমন একটা ক্লাস করে নেবা, অর্থাৎ হচ্ছে ক্লাস করে নেবা। ক্লাস করে নেওয়ার পর কি করবা, তুমি ওই অধ্যায় থেকে যেগুলো বিগত সালের যেগুলো সৃজনশীল আর কি আসছে, বিগত 2-3 বছরের যে সৃজনশীল গুলো আসছে, ওই সৃজনশীল গুলার গ ঘ গুলো একটু দেখলা। ক খ তো মুখস্থ করতেই হবে, তো গ ঘ গুলো একটু দেখলাম। গ ঘ গুলো দেখার পর তুমি দেখলা যে ওই অধ্যায়ের কোন টপিক থেকে ওই গ ঘ গুলোতে সব থেকে বেশি বার আসতেছে। তুমি কি করবা, ওই অধ্যায়ের ওই টপিক গুলো বের করে জাস্ট ওই টপিক গুলো খেয়ে ফেলবা, একবারে সব খেয়ে ফেলবা। ওকে, এখন কথা হচ্ছে ওটা শেষ। তারপর তুমি টেস্ট পেপারটা বের করবা। অনেকে আছে যে তোমরা কি করো, টেস্ট পেপার বের করো, টেস্ট পেপার সলভ করো কিসের জন্য, কমনের আশায়। না, এটা করা যাবে না। অর্থাৎ কমনের আশায় টেস্ট পেপার সলভ করিও না। তুমি কি করবা, ওই দেখে দেখে অর্থাৎ বুঝে বুঝে তুমি পুরো টেস্ট পেপারটা ওই অধ্যায় যে এমসিকিউ গুলো রয়েছে বা সৃজনশীল গুলো, তুমি গ ঘ গুলো দেখবা যে তুমি ওই যে ধরে ধরে যে টপিক গুলো পড়লা, ওখান থেকে আসতেছে কিনা, কোন এক্সট্রা কোনো টপিক আছে কিনা, তুমি ওই টপিক গুলো তখন ওখান থেকে বের করে পড়বা। তোমার এমসিকিউ ওখান থেকে টেস্ট পেপার সলভ করে ওখান থেকে খেয়ে ফেলবা। আর যদি পারো, তারপর কি বলবা, বইগুলো একটু পড়বা। আমি সাজেশন দেবো যে এই অল্প সময় বই পড়ার কোনো দরকার নেই, এটা বাদ দাও। অর্থাৎ এই অল্প সময় তোমাদের বই পড়ার দরকার নেই, হাতে শুধুমাত্র 1 মাস 20 দিন আছে। তুমি কি করবা, অধ্যায়টা শুধু একটা ক্লাস করবা, একবার জাস্ট একটা ক্লাস করবা, সেকেন্ড টাইম ক্লাস করার দরকার নেই। তবে ক্লাস করার পর কি করবা, ওই অধ্যায়ের
প্র্যাকটিস করবা বিগত সালের এগুলো যে তোমাদের যে প্রশ্নগুলো আছে দেখবা যে পারো কিনা, প্র্যাকটিস করবা, তারপর ওয়েদার টেস্ট পেপার গুলো সলভ করবা। ওকে, এখন কথা হচ্ছে তোমাদের যে রুটিন, তোমাদের একটা পড়ার রুটিন সম্পর্কে দেবো। অনেকে আজকে কি করে রুটিন তৈরি করে, যেহেতু সামনে পরীক্ষা 1 মাস 20 দিনের মতো আছে, তখন অনেকে কি করে যে একটা রুটিন তৈরি করে, কি রুটিন তৈরি করে, তোমাদের এই যে সকালবেলা উঠে ফজরের নামাজ পড়বো, এই যে 5টার সময় হাঁটাহাঁটি করবো, এই যে 7টার সময় যে ফোন চাপবো, 9টার সময় আবার পড়তে বসবো, আবার 12টার সময় হাঁটাহাঁটি করবো। না ভাই, এই রুটিন দিয়ে কখনোই হয় না, কারণ তোমার সবসময় মন মানসিকতা কিন্তু এক থাকে না, তোমাদের সবসময় মন মাইন্ড কিন্তু এক থাকে না। সো এই রুটিনে কোনো কাজ হবে না। তুমি কি করতে পারো, আমার সাজেশন মতে তুমি কি করতে পারো, তুমি একটা সাপ্তাহিক একটা রুটিন করতে পারো, অর্থাৎ তুমি 7 দিনে কোন কোন বইগুলো শেষ করবা, তুমি 7 দিনে কোন কোন বইগুলো শেষ করবা, যেগুলো তোমার হার্ড সেগুলো আগে, তোমাদের যেহেতু 1 মাস 20 দিন আছে প্রায়, ওই রকম অনেক অনেক কয়েকটা সপ্তাহ পাবা, তুমি কি করবা সপ্তাহ ভাগ করে নিবা, রুটিন না, সপ্তাহ ভাগ করে নিবা, নিয়ে তুমি কি করবা ওই সপ্তাহের মধ্যে তুমি মনে করো 2টা বা 3টা বই শেষ করবা। ওকে, 3টা বই বলতে তোমার ওই যে এমসিকিউ টেস্ট পেপার সলভ করবা, সৃজনশীল সলভ করবা, এভাবে 2 থেকে 3টা বই তুমি কি করবা সলভ করবা। এইভাবে সাপ্তাহিক, অর্থাৎ তোমার হচ্ছে সপ্তাহ ভিত্তিক তুমি একটা কি করবা রুটিন তৈরি করবা, পার ডে রুটিন তৈরি করার দরকার নেই। ওকে, এখন কথা হচ্ছে কিভাবে পড়বো, রুটিন কিভাবে করবো, আর হতাশা কেন হবো না, সব কিন্তু বললাম। এখন কথা হচ্ছে দেখো, তুমি যদি এখানে খারাপ রেজাল্ট করো, মনে করো তুমি যদি এখানে খারাপ রেজাল্ট করো, তুমি এখন তো করতেছো না সেজন্য বুঝতেছো না, যখন খারাপ রেজাল্টটা করবা তখন বুঝতে পারবা তোমার উপর একটা কি রকম একটা ঝড় সৃষ্টি হয়। মনে করো তোমার এক ফ্রেন্ড এডমিশন পরীক্ষা দিবে, অর্থাৎ হচ্ছে এডমিশনের পরীক্ষা দিবে, তো এডমিশন পরীক্ষা দিবে, ওর যোগ্যতা অর্জন হয়েছে কিন্তু তোমার হয়নি, এর থেকে বড় দুঃখ আর কিন্তু নাই। এখন কথা হচ্ছে যে তোমার মা বাবা, দেখো তোমার মা বাবা কিন্তু অনেক কষ্ট করতেছে, তা কিভাবে দেখো, তুমি যদি তোমার যদি কখনো সময় হয়, তুমি তোমার মা বাবার সাথে তুমি খেতে যাও, দেখো যে প্রচন্ড রোদের মধ্যে তোমার মা বাবা কিন্তু কষ্ট করতেছে, গায়ের চামড়া পুড়ে তোমাকে খেটে সেই টাকা দিয়ে তোমাকে পড়াচ্ছে, তুমি যা দেখো রোদের মধ্যে থাকতে পারো কিনা, যদি 2 মিনিটও থাকতে পারো তাহলে তুমি বলিও, অর্থাৎ তুমি 2 মিনিট থাকলে বুঝতে পারবা তোমার শরীরে মানে রোদের একটা প্রচন্ড তাপ কিন্তু তারা সহ্য করে তোমাকে কিন্তু পড়ায়। তাহলে ভাবো তোমাদেরকে কিভাবে পড়াচ্ছে তারা, তাদের মুখে কি তুমি হাসি ফোটাতে চাও না? এই জন্য তোমাকে কি করতে হবে, এই 1 মাস 20 দিন তোমাকে খুব পরিশ্রম করতে হবে, অর্থাৎ তুমি এমন ভাবে পরিশ্রম করবা মানুষ যেন তোমাকে পাগল বলে, অর্থাৎ হচ্ছে তুমি এমন ভাবে পড়ালেখার প্রতি মনোযোগ দিবা যেন মানুষ যেন তোমাকে কি বলে, পাগল বলে, তাহলে পড়ালেখা হবে ভাই, তাহলে হবে। ঠিক আছে, যদি পড়ো তাহলে ভালো করে পড়ো, আর যদি না পড়ো তাহলে নাই, একবারে বাদ দাও, শুধুমাত্র মা বাবাকে কষ্ট দিয়ে তাদের টাকাগুলো নষ্ট করিও না। ঠিক আছে, তারপর দেখো যদি সেটাও না পারো তাহলে তুমি এক কাজ করতে পারো, তাহলে তোমার কি তুমি তোমার যে নোংরা বস্তি যেগুলো রয়েছে বস্তি দিয়ে যেতে পারো, দেখবা যে অনেক মানুষ না খেতে পেয়ে তোমার হচ্ছে রাস্তার ধারে ধারে শুয়ে আছে, তাহলে তুমি সেই তুলনায় নিজেকে আক্ট করো, তাহলে আল্লাহ তোমাকে কোন পজিশনে রাখছে, নিশ্চয় তোমাকে কত ভালো পজিশনে রাখছে, তাহলে ভাই তুমি কেন পারবে না, দেখো তোমার কত ভালো পজিশনে আল্লাহ তাআলা রাখছে তোমাকে, তাহলে তুমি কেন ভালো কিছু করতে পারবে না? অবশ্যই ভালো কিছু করতে পারবা, তাই না? দেখো তুমি এসএসসি 24 ব্যাচ হলে তুমি কি করবা, এই যে ফার্স্ট যে ফাইনাল যে সাজেশন যেটা থাকবে আমার, তুমি প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বোর্ড বইয়ের আগের বোর্ড বইয়ের যে সৃজনশীল বিগত সালের যেগুলো রয়েছে ওইগুলো সলভ করবা, তারপর কি করবা ওর যে মূল টপিক গুলো আছে ওই টপিক গুলো তুমি বের করবা, টপিক গুলো বের করার পর কি করবা, তোমার টেস্ট পেপার থেকে ওই ধরে ওই টপিক গুলো সলভ করবা, টেস্ট পেপার গুলো সলভ করবা। যখন টেস্ট পেপার গুলো সলভ হবে সপ্তাহে রুটিন ভিত্তিক যখন সবগুলো বই তুমি শেষ করবা, তখন কি একটা সাপ্তাহিক একটা তোমার পরীক্ষার দরকার আছে। এখন দেখো সাপ্তাহিক পরীক্ষাটা কোথায় পাবো, দেখো আমাদের এই পেজে, অর্থাৎ আমাদের এই পেজে পাবলিক ইউনিভার্সিটিতে পেজে, এই পেজে হচ্ছে আমরা ফ্রি কোর্সের ব্যবস্থা করছি, অর্থাৎ ফ্রি কোর্স হচ্ছে এইচএসসি যে ফ্রি কোর্স রয়েছে, আমরা এই 1 মাসে ইনশাআল্লাহ আমরা এই 1 মাসে তোমাদের এই ফ্রি কোর্সে তোমাদের এই পড়াগুলো গুছিয়ে দেবো, একবার সুন্দর করে হাতে ধরে তোমাদের এই পড়াগুলো গুছিয়ে দেবো। এই জন্য তোমাকে এই পেজটা ফলো করতে হবে এবং ফলো করে সাথে থাকো, এবং ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে তোমাদের এখানে ফ্রি ক্লাস দিয়ে দেবো। তারপর হচ্ছে তোমরা যদি বলো যে ভাই আমরা প্রতিদিন পরীক্ষা দেবো, এমসিকিউ পরীক্ষা দেবো বা লিখিত পরীক্ষা দেবো, এরকম যদি থাকে তোমাদের এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা করতে পারি আমরা। এমসিকিউ পরীক্ষা কি তোমাদের অনলাইনে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা করতে পারি, তোমরা যারা পেজটি এখন ফলো করেনি অবশ্যই ফলো করবা। আর এইচএসসি 2024 সালে তো অবশ্যই করবা, কারণ আমরা এইচএসসি 2024 এর জন্য যে ফ্রি ক্লাসগুলোর ব্যবস্থা করছি এগুলো অনেক অভিজ্ঞ টিচাররা ক্লাস নিবে, আর এই পেজে যারা ক্লাস নিবে সবগুলো স্যারের কিন্তু একটা অনেক ভালো ক্লাস নিবে, তারা ইনশাআল্লাহ তোমাদের প্রস্তুতিটা হাতে ধরে গুছাই দিবে। ঠিক আছে, তো তোমার মূল কথা হচ্ছে তোমাকে হতাশ হওয়া যাবে না, তোমাকে ঘন্টা ধরে না পড়ে তোমাকে কি করতে হবে, তুমি যতটুকু পারো
পড়তে থাকো, ঠিক আছে, পড়তে থাকো। তারপর আমি কিভাবে পড়বো ফার্স্ট অফ অল যেটা বললাম তোমাকে, টেস্ট পেপারে তুমি বই না পড়ে তুমি আগে শেষ করো, তুমি আগে টেস্ট পেপার শেষ করো, টপিক গুলো শেষ করো, এবং রুটিন বানানোর দরকার নেই। রুটিন যদি বানাতে হয় তাহলে তুমি সাপ্তাহিক রুটিন বানাও, অর্থাৎ 7 দিনে তোমার হচ্ছে কোন কোন বইগুলো ছেঁকাবা, এই বইগুলো তুমি একটা পারফেক্টলি একটা রুটিন তৈরি করো, ঠিক আছে। আর মেইন কথা ভাই হচ্ছে একটা যদি গাইডলাইনের মধ্যে না থাকো, একটা যদি প্রপার নিয়মের মধ্যে না থাকো, তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবে না। এখন তোমার কথা হচ্ছে এই কথাগুলো হয়তো তুমি এই ভাষায় শুনবে, এই ভাষায় বের করে দেবা, কিন্তু তুমি একদিন বুঝতে পারবা যখন তোমার হচ্ছে এই পরীক্ষা এসএসসি পরীক্ষাটা যখন তুমি দিয়ে দিবা, এসএসসি পরীক্ষা যখন তোমাদের শেষ হবে, তখন তুমি বলবা ভাই কেন আমি এসএসসি পরীক্ষার মধ্যে এত খারাপ করে পরীক্ষা দিলাম, আর একটু ভালো করলে এইদিকে এসে আমার একটু ভালো হইতো, এটা হয়তো ওটা হয়তো, তখন তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। যারা পেজটা ফলো করেনি অবশ্যই পেজটা ফলো করে দিও। আর তোমাদের ফ্রি ক্লাসের যে ব্যবস্থা করছে, এখানে ফেসবুক পেজে নজর রাখলে তুমি ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।